আমি বানিয়েছিলাম চিকেন দিয়ে কাবলি ছোলা ঘুগনি। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবেন। আর এত টেস্টি এই ঘুগনিটা না খেলে বুঝতে পারবেন না, দারুণ হয় চিকেন দিয়ে এই কাবলি ছোলার ঘুগনি। এখানে স্যালাডে দিয়ে দিয়েছি চানা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দারুণ টেস্টি করে খাওয়া হবে। এখন অনেক দিন থেকে এই ঘুগনি রান্না করা হয়নি, রোজার পর থেকে। ঈদ হওয়া অনেক দিন হয়ে গেল। তবে আজকে কাবলি ছোলাকে সিদ্ধ করে নিয়েছি আর একটা আলুকে দুভাগ করে এরকম করে সিদ্ধ করে নিয়েছি। এখানে মশলাগুলোকে কষিয়ে নিয়েছি, যেগুলো রান্নার মশলা, সেই সব মশলাগুলোকে। আজকে একটু ভিন্ন রকমভাবে রান্না করব ঘুগনিটা, সেই জন্য চিকেনগুলোকে একটু সিদ্ধ করে নিলাম লবণ হলুদ দিয়ে। মশলা কষিয়ে সেই মশলার মধ্যে ঝুড়ো ঝুড়ো করে হাত দিয়ে ঝরিয়ে নিলাম চিকেনটাকে। সেই ঝুড়ো ঝুড়ো চিকেনটাকে এখন এই মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে কি করে বুঝবেন? তেল ছেড়ে আসবে তখনই কষানো হয়ে গেছে। তখন সেই পর্যায়ে ঘুগনিগুলোকে কিন্তু দিয়ে দিতে হবে। চিকেনটা এই পর্যায়ে কষানো হয়ে গেছে, দেখুন কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এখন এই পর্যায়ে আলুটাকে দিয়ে দেব। এই যে হাত দিয়ে এরকম করে ভেঙে নিয়েছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন ঘুগনিটা দিয়ে দেব। এখন কষানো হয়ে গেছে, এই পর্যায়ে কাবলি ছোলাগুলো দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ এই মাংসর সাথে কাবলি ছোলাটাকে এই রকম করে অনবরত নেড়ে কষিয়ে নিব ভালো করে। কিন্তু গরম জলটা দিয়ে দেব শেষে কষানোর পরে। আমার ঘুগনিটা কষানো হয়ে গেছে, দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে। আর মাংসর ঝুড়ো ঝুড়ো করার কারণে পুরো ঘুগনির সাথে ছড়িয়ে আসে। দেখতেও ভালো লাগছে, খেতেও কিন্তু অনেক টেস্টি হবে এইরকম করে রান্না করলে পারে। এখন গরম করেছিলাম জল, সেই জলটা দিয়ে দেব। কিছুক্ষণ ফুটিয়ে গরম মশলা শেষে দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কাবলি ছোলার ঘুগনি। দেখুন কাবলি ছোলার ঘুগনিটা কি সুন্দর হয়েছে আর গায়ে মাখো মাখো ঝোল হয়েছে। সব শেষে হাতে বেটে নিয়েছিলাম গরম মশলাটা শিলটিতে, সেই গরম মশলাটা দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নামিয়ে নিলেই হয়ে গেল কাবলি ছোলার ঘুগনি। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবেন। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন, শেয়ার দিয়ে পাশে থাকবেন। দেখুন কাবলি ছোলাটা কি সুন্দর কালারটা হয়েছে। এখন ওপর থেকে কিছুটা কুচানো পেঁয়াজ আর দেবো একটা কাঁচা লঙ্কা, আর কিছুটা দেবো ওপর থেকে চানা মাখা। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন আমার রেসিপিটা।